এখন ভারতের যা পরিস্থিতি, কি বুঝলেন, সরকার নিয়ম করেছে আপনি যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন না। সরকার বলছে, গত বছরই দেখছিলাম আমাদের কলকাতা 24 পরগনা থেকে দুটো বাসে করে আজমির যাচ্ছিল, তারা উত্তরপ্রদেশে কোথাও দাঁড়িয়ে রাস্তার উপরে নামাজ পড়তে গেছে, তাদের নামে কেস হয়েছে, রাস্তায় নামাজ পড়তে পাবেন না। কি দরকার আছে? আপনি মুসাফির, আপনি যদি মসজিদ পান নামাজ পড়লেন, নাহলে পড়ে নেবেন। আপনি ট্রেনে যাচ্ছেন, নিজের সিটে সুযোগ হলে নামাজ পড়ুন, যদি সুযোগ না হয় পড়ার দরকার নেই। আপনি সিট পেয়েছেন, বসার সিট, আপনি যাচ্ছেন, সিট আছে বসা, আপনি বসে বসে নামাজটা আদায় করে নিলেন, কোনো অসুবিধা নাই। ইশারায় নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে, নিজের সিটে আদায় করছেন। কিন্তু ট্রেনে রিজার্ভেশনে আপনি যাচ্ছেন, সফর করছেন 10 জন মিলে, মধ্যেখানটায় মানুষদের যাতায়াত আটকিয়ে আপনি বিছিয়ে নামাজ পড়বেন, এটা ইসলাম স্বীকৃতি দেয়। যে একটা অমুসলিম ভাই সে ওখানে আছে, সকলে আছে, আপনি তার যাতায়াতের রাস্তাকে আটকিয়ে নামাজ পড়বেন, এটা ইসলাম স্বীকৃতি দেয়। আমি বলে যাচ্ছি, আপনি নামাজ পড়বেন নামাজের জায়গায়, আর আপনাকে নজর রাখতে হবে যে জায়গায় নামাজ পড়ছেন ওটা পবিত্র কিনা। जगह का पाक होना जरूरी है, बदन का पाक होना, कपड़ा का पाक होना, কাপড় পাক হতে হবে, জায়গাটা পাক হতে হবে, নিজের শরীরটা পবিত্র হতে হবে, তবে নামাজ। আজকে তো আপনি আমি ইসলামটা মজাক বানিয়েছি, আরো কিয়ামতের পূর্বে মজাক হবে, আরো মজাক হবে। ইসলামের মজাক চলছে পৃথিবী জুড়ে, শুধু আপনার আমার দেশে নয়, পৃথিবী জুড়ে অনেকজন আমাদের ভারতের মিডিয়ারা তারা দেখাচ্ছে কি আমাদের দেশের, আমাদের জন্য দেখাচ্ছে এই মৌলবীরা, এরা গুণা মৌলবী, এরা গুণা মুসলমান। কেন? এরা এত কড়া কথা বলে, অথচ আরবের মাটিতে ড্যান্স হচ্ছে, দুবাইয়ের মাটিতে ড্যান্স হচ্ছে। দুবাইয়ের শেখের বিটি পর্দা করে না, সে নাংটা পোশাক পরে, আর এরা বলছে নারীকে পর্দা করতে হবে। পৃথিবীতে কে পর্দা করলো না করলো এটা তো জায়েজ না, কিন্তু পর্দা ফরজ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আরবের বাদশার বিটি যদি বেপর্দায় চলে, এটা তো মুসলমানদের চলার পথ তো আরবের বাদশার বিটি নয়, আরবের বাদশা নয়, মক্কা মদিনার লোক নয়। আপনার চলার পথ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা। এরপর নারীদের জন্য পর্দা ফরজ না ফরজ না? ফরজ। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত। আরবের বহু মেয়ে মদ খায়, দুবাইয়ের মহিলারা মদ খায়, তা বলে মদ হালাল হয়ে যাবে? মদ স্পর্শ করা হারাম, কেউ খাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে তার আল্লাহর কাছে হিসেব দিবে, এটা তো দলিল নয়। ওই জন্যে ভারতের কিছু মূর্খ মুসলিম আছে, গণ্ড মূর্খ, 2-4টা পড়াশোনা করেছে, এরা দলিল দিচ্ছে তাদের, এরা দলিল দিচ্ছে আরবের, কাতারের, ইরানের, ইরাকের, কুয়েতের, লেবাননের, এদের দলিল দিচ্ছে। এদের দলিলটা ইসলাম নয়। ওই দেশে গেলে আপনি বুঝতে পারবেন ওই দেশেও আমাদের মতো পরেজগার লোক আছে যারা ইসলামকে পরিপূর্ণ ফলো করে। ওই দেশেও এরকম লোক আছে যারা পরিপূর্ণভাবে ইসলামের উপরে টিকে আছে, যারা নারীদিকে পর্দাতেই রেখেছে। পর্দা ফরজ। কে করলো না? বাদশার বিটি না নবাবের বিটি এর সাথে সাথে। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার দাওয়াত দিয়েছে, তো উনার চাচা তো কলমা পড়েনি। তো কেউ যদি বলে আমি ওর চাচার অনুসারী হব, সে মুসলমান থাকবে? সে তো কাফের। নবীজির চাচা কলমা পড়েনি বলে আপনি কলমা পড়বেন না, ওটা দলিল নয়। আপনাকে বাযাবতা ঈমান আনতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর আপনি যখন কালমা পড়েছেন, আল্লাহর এবং রসুলের, আল্লাহর হুকুম এবং রসুলের আখলাক আপনাকে বাস্তবায়িত করতে।
আল্লাহর হুকুমগুলো আপনার জন্য ফরজ। যখন আপনি কালমা পড়ে নিয়েছেন আর আপনি পড়েননি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের মাথা ব্যথা নাই কে নামাজ পড়ছে না পড়ছে। দাওয়াত আল্লাহ আমাদিকে দায়ী করেছেন, দাওয়াত দিচ্ছি। ইনার চোখের সামনে, নাসির ভাইয়ের সামনে একজন নামাজ পড়ে না, তো উনার দায়িত্ব হচ্ছে, মুমিন হিসাবে দায়িত্ব হচ্ছে, ভাই নামাজ কেন পড়িস না, এই দাওয়াত দেওয়াটা ওর কাজ। ও হাতে করে টেনে নিয়ে গিয়ে নামাজ পড়াতে পারবে না, পারবে না। কোরআন শোনায় আল্লাহ তাআলা সূরা বাকারা 2 পৃষ্ঠায় নবীজিকে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারা কখনো মেনে নিবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, ওগো আল্লাহ, কেন তারা কোরআনের কথা মানবে না, আপনার কথা আমার কথা মানবে না? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মারা গেছে। তালা, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, আর দাওয়াত প্রবেশ করবে না। তারা এত পাপ করেছে, আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, কানে মোহর মেরে দিয়েছি। আল্লাহ ডাক করবে, আল্লাহ দাওয়াত যাবে, তার কানে প্রবেশ করবে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলিয়ে দিয়েছি, লজ্জা শরমের মাথা খেয়েছে। তাদেরকে যত দাওয়াত দিবেন তারা হেসে উড়িয়ে দিবে, দাওয়াত কবুল করবে না, যেহেতু আমি আল্লাহ তো তাদের চোখে পর্দা ফেলিয়ে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও, তোমরা যত হাসবে হাসো মজাক করো, তোমাদের জন্য আল্লাহ কিয়ামতের দিনে কঠোর শাস্তি রেখে দিয়েছে, আযাব। এটা একটা গেল। 8 পারা 1ম পৃষ্ঠায় আরো ডেঞ্জার আয়াত। রসুল কাঁদলেন, রসুলের চোখে পানি, সাহাবীরা কাঁদলেন, এত ডেঞ্জার। দেখুন আমাদের এখন কতগুলো দাওয়াতের দিক চলছে ইসলামে, জলসা চলছে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় জলসা চলছে না চলেনি? জলসার একটা দাওয়াত চলছে, মাদ্রাসার একটা মেহনত চলছে, মাদ্রাসা আরো মাদ্রাসা করো, মক্তবের একটা মেহনত চলছে, আর 4 নম্বর মেহনত চলছে দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। অনেক সাথী ভাইরা মনে মনে করে, আল্লাহ এরা হিদায়াত পাচ্ছে না, এদিকে এত বুঝাচ্ছি। এই সমস্ত যারা যেদিক থেকেই দাওয়াত করছে, এদের সকলের জানা উচিত আল্লাহ কোরআনে মারাত্মক আয়াত অবতীর্ণ করেছে। এই সব দল, মৌলবীরা যারা মাদ্রাসায় পড়াচ্ছে তারা, তবলিগওয়ালারা, মক্তবওয়ালারা, জলসাওয়ালারা, সব যদি এক কাছে হয়ে দাওয়াত দিতে চায়, তারপরও আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আইয়াশা আল্লাহ। হে আমার নবী, তাদেরকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি ফেরেশতা পাঠাই, কি পাঠাই বললাম? ফেরেশতা, মানে আল্লাহর ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ, তারা যদি কবর থেকে উঠে চলে আসে, এবং ফেরেশতা এবং তারা যদি বলে, ভাই নামাজ পড়ো, ভাই আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, আর ফেরেশতারা যদি বলে জাহান্নাম আর জান্নাত রাখা আছে, আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা বিশ্বাস করার নয় তারা কখনো বিশ্বাস করবে না। হে আমার নবী, রসুলের চোখ দিয়ে পানি এলো। এত ডেঞ্জার আয়াত যে ফেরেশতা এসে বললেও তারা বিশ্বাস করবে না। অর্থাৎ যে মানুষ চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে হিদায়াত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন, আপনি পুরুষ মানুষ,
আপনাকে চেষ্টা করতে হবে আপনার পরিবার কি করে নামাজি হবে। আপনি দাওয়াত দেন পরিবারকে, সন্তানকে দাওয়াত দেন, মেয়েকে দাওয়াত দেন, স্ত্রীকে দাওয়াত দেন। স্ত্রী নামাজ পড়ে না, আপনি দাওয়াত দেন যে নামাজ কিন্তু পড়ো, নামাজ ছাড়া উপায় নাই, তুমি ফেরে পড়বে। এরপর স্ত্রী যদি আপনার কথা না শুনে, সে তার আল্লাহর কাছে জবাব দিবে। কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী জীবনে নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না। আমি অনুরোধ করে বলছি, আপনি জীবনে দাওয়াত দেননি, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা হাদিস বলছি। আপনার স্ত্রী টানবে, আল্লাহ এ আমার স্বামী আমার সঙ্গে জীবন কাটিয়েছে, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, জীবনে আমাকে বুঝায়নি যে পর্দা ফরজ, পর্দার কতটা গুরুত্ব, একটা নারীর শরীরের কতটা আল্লাহ মূল্য দিয়েছে, এটা আমাকে বুঝায়নি। আপনার মেয়ে বেঈমান কাফেরের পোশাক পরছে, বদ্দিনের মতো পোশাক পরছে, আপনি জীবনে তাকে দাওয়াত দেননি যে এটা ইসলামী পোশাক নয়। ইসলামী পোশাক হচ্ছে, প্রথম পোশাক হচ্ছে পর্দা করা, শরীরটা ঢেকে নাও। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেই দিন থেকে নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা আর কেউ দেখতে পায়নি, পর্দার ভেতরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন তো, চকলেট, পালস চকলেট পাওয়া যায় না, যায় না? কত দাম ওটা? 1 টাকা। ওই চকলেট যদি কেউ খুলে বিক্রি করে মার্কেটে, কেউ কিনবে? বলবে দাদা এই চকলেটটাই ধুলো পড়েছে, বালি পড়েছে, এটা আমি কিনবো না, আমাকে প্যাকেটওয়ালা চকলেট দাও। আপনি 1 টাকা চকলেটের মূল্য বুঝলেন, কিন্তু নিজের বিবির ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না, নিজের বিটির ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না, নিজের মায়ের ইজ্জতের মূল্য বুঝতে পারলেন না। আজকে বড় কষ্ট লাগে, আপনি আমি বলতে পারি না। একটা বিবাহ ঘরে, মুসলিমদের পরিবার, একটা বিবাহ ঘরে দেখলে আপনি লজ্জা পাবেন তাদের পোশাকগুলো দেখে। সেগুলো তো কোনো অন্য ঘরের মেয়ে নয়, আপনার আমার ঘরের মেয়ে। তাদেরকে আপনি বলতে পারলেন না দামি কাপড়টা পরো, অথচ হাদিসে আছে একটা মেয়ে সাজসজ্জা করবে, আপনার স্ত্রী সাজতে পাবে, আপনার মেয়ে সাজবে, আপনার বোন সাজবে, আপনার মা সাজবে। কোথায়? নিজের নিজের স্বামীর কাছে। সৌন্দর্য প্রকাশ করবে স্বামীর কাছে। স্বামী সন্ধ্যাবেলায় ব্যবসা থেকে বাড়ি আসবে, স্বামীর জন্যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেজে অপেক্ষা করবে, স্বামী যেন বাড়িতে ঢুকে তার মনটা ভরে যায়। এইটা হচ্ছে রাসূলের হাদিস। কিন্তু আমার মায়েরা নিজের সৌন্দর্যতা, নিজের কাপড়, নিজের জিনিসপত্র, নিজের চেহারার নমাইশ অন্য পর পুরুষকে দেখানোর জন্য ব্যবহার করে। এই মহিলারা জাহান্নামে যাবে। রাসূলের হাদিসে আছে আখরি জামানায় মারাত্মক 2টো কারণে মহিলারা জাহান্নামে যাবে। বেশিরভাগ মহিলা 2টো কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। নাম্বার 1, স্বামীর অবাধ্যতা। কার অবাধ্যতা বললাম? স্বামীর। নাম্বার 2, বেপরদাহি, বেপরদা করার কারণে। এই 2টো কারণে মারাত্মকভাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। এই 2টো কারণে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নিয়ত করেলেন আমরা আমাদের ফ্যামিলিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে নামাজের দাওয়াত দেন। দেখুন, আপনার ফ্যামিলি নামাজ পড়েন, আপনি এক কাজ করুন, আপনি মসজিদে ফরজ নামাজ পড়বেন, বাড়িতে গিয়ে সুন্নতগুলো আদায় করুন, আপনার পরিবারের মধ্যে নামাজের প্রভাব পড়বে। আপনি মসজিদে ফজর পড়বেন, ফজরের সময় উঠে স্ত্রীকে তুলে বলুন আমার জন্য পানি নিয়ে এসো, উজু করব। অনেকজন মনে মনে করে আমি আমার বউকে ভালোবাসি, ওকে উঠালে চলবে না, ঘুমের ডিস্টার্ব হবে। তোর নামাজ পড়াটা বেকার হবে, তোর ফজর পড়াটা বেকার। স্ত্রীকে তুলো আর বলো আমাকে উজুর পানি দাও। উজুটা করলেন, নামাজের পাটিটা দাও, সুন্নত পড়ব। আপনি 2 রাকাত সুন্নত নামাজটা বাড়িতে পড়ুন, আর ওই পাটিটা ছেড়ে স্ত্রীকে বলুন আমি নামাজটা পড়ে আসি, তুমি নামাজটা আদায় করো।
আপনি চলে এলেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেওয়া হলো, এরপরে আপনার স্ত্রী যদি না পড়ে আপনাকে ধোঁকা দেয়, সে নিজেকে ধোঁকা দিবে, আপনাকে নয়। ব্যাস আল্লাহর উপরে ভিড়ে দিবেন। কেন